স্যার আপনার প্রিয় বই? খুব কঠিন প্রশ্ন। তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। আপনার প্রিয় লেখক? অনেকে, দস্তয়েভস্কি বলতে পারি, মাক্সিম গোর্কি, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে বার্টল ব্রেক্ট, কবি আলেকজান্ডার পুশকিন, অনেকে। স্যার লেখার এমন কোনো চরিত্র যা আপনি হতে চেয়েছিলেন বা চান? একটা সময় একটা স্বপ্ন দেখতাম মাক্সিম গোর্কির যে মাদার উপন্যাসের যে নায়ক পাভলোভিচ, তার মতো সাহসী এবং প্রবল দেশপ্রেম আছে, মানব প্রেম আছে, মানুষের জন্য কিছু করতে চায়, ওরকম একসময় দেখতাম। এই হ্যাঁ, সেটা আমার আইডিয়াল ক্যারেক্টার। কিংবা এই বার্টল ব্রেক্টের মাদার কারেজের নাটকের যে মাদার, হিম্মতি মা, হ্যাঁ, সাহস আছে, কন্ট্রিবিউশন আছে, প্রচুর সাহস আছে, আত্মসম্মান বোধ আছে। স্যার যদি সুযোগ আসে কোন লেখকের সাথে আড্ডা দিতে চান? সবার সাথে। আমি বাংলাদেশের আমার জীবদ্দশায় চেষ্টা করেছি যতজনকে, শুধু লেখক কবি নন, বড় সাংবাদিক, শিল্পী, ছবি আঁকেন, ধরা যাক আমি কামরুল হাসানের, পটুয়া কামরুল হাসানের সঙ্গে অল্প বিস্তর মিশেছি, আমার একটা সুখ মনে রাখার মতো স্মৃতি আছে। আমি নজরুলের বাসায় গিয়েছিলাম, তিনি তখন জীবিত ছিলেন। তার বাসায় গিয়ে তার পাশে বসে থাকতাম, ধানমন্ডির বাসায়। তো যারা সৃজনশীল মানুষ, তাদের সকলের প্রতি আমার একটা বিস্ময়বোধ এবং ভালো লাগা আছে। একটা দে আর অল অ্যামেজিং পিপল টু মি। স্যার বাংলা সাহিত্যে আর কে কে নোবেল পেতে পারতেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালীর জন্যে, কিংবা আরণ্যক উপন্যাসের জন্যে, কিংবা ধরা যাক ময়মনসিংহ গীতিকা, পুরোটাই আর কি, জি স্যার, নোবেল প্রাইজ পাওয়ার জন্য উপযুক্ত। কিংবা আল মাহমুদ, নোবেল প্রাইজ পাওয়ার। কেন শামসুর রহমানের কথা কেন বাদ দেবো? নিশ্চয়ই শামসুর রহমান, আল মাহমুদ, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, অফকোর্স জীবনানন্দ দাশ। স্যার আপনার কাছে প্রেম কি? এইটা না খুব ডিফিকাল্ট বলা। আমার যেমন মার প্রতি খুব প্রেম আছে এখনও। মার কথা মনে পড়লে রাতে যদি খুব মনে পড়ে যায় একটা দিনের ঘটনা, আমি কেঁদে উঠি। সেটা মায়ের প্রতি আমার প্রেম। আমার একটা নাতনি আছে, তার প্রতি আমার এই বছর দেড়েক বয়স। প্রতি সন্ধ্যায় তাদের বাসায়, আমরা একই বাসায় থাকি, ওরা একটু অন্য ফ্লোরে। প্রতি রাতে বাসায় ফিরে নাতনিকে আমি না দেখলে আমার অস্থির লাগে, ওইটা প্রেম। কিংবা কোনো একজন নারী প্রতি আমার প্রেম। আমার দেশের প্রতি অনেক ভালোবাসা আছে, পরম করুণাময়ের প্রতি আমার ভালোবাসা আছে। হে সখা মম হৃদয়ে রহ। স্যার এমন কোনো শিক্ষক যার কাছে আপনার অনেক ঋণ রয়েছে? প্রফেসর জিলুর রহমান সিদ্দিকী, প্রফেসর খালিকুজ্জামান ইলিয়াস, প্রফেসর মোহাম্মদ রফিক, প্রফেসর আবু তাহের মজুমদার, এবং আমার স্কুল শিক্ষক মামুন আল রশিদ এবং ইস্কান্দার স্যার, এবং আমার কলেজ শিক্ষক প্রিন্সিপাল ফাদার JS পিশোটো। স্যার এমন ছাত্র বা ছাত্রী যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে? অনেক একজন নাম বলা খুব ডিফিকাল্ট। যাদেরকে অনেক ভালোবাসি এবং ভালো সবসময় তাদের কল্যাণ চাই, তুমি তাদের একজন। থ্যাংক ইউ সো নাইস, আই এম লাকি স্যার। স্যার আপনার কাছে রাজনীতি তো আমি একটা সময় একটু করতাম। যেমন আমি এখানে আমার বিশ্ববিদ্যালয়ে যে এমন হয়েছে, ওই বিশেষ করে মনে আছে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন ছিল, তখন আমি তিনি এরশাদ এলেন 1982 সালে কিংবা 81 সালে বোধহয়, 90 পর্যন্ত ছিলেন। তো প্রথম দিকে আমি ছাত্র ছিলাম, পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলাম, পরে জাহাঙ্গীরনগরে চলে এলাম।
এই পুরোটার সময় আমি যথেষ্ট সক্রিয় ছিলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বক্তৃতা দিয়েছি স্বৈরাচারীর বিরুদ্ধে। এখানে কবিতার আসর করেছি, জন্মায়েতের আসর করেছি, কিংবা এই কেন্দ্রীয় শহীদ মিনারে, তখন এই শহীদ মিনার হয়নি, আমাদের ওই আগের শহীদ মিনার ওখানে ইয়ে করেছি, এবং নানান জায়গায় আমি কথা বলেছি, বক্তৃতা দিয়েছি, কবিতা আবৃত্তি করেছি, সম্মেলক কণ্ঠে গান করেছি। সেইভাবে সেটা এক ধরনের সক্রিয়তা, সেই সক্রিয়তাটা কালে কালে কমে গেছে। স্যার, আপনার কাছে দেশপ্রেম যদি সংক্ষেপে বলতেন, দেশপ্রেম কি? দেশপ্রেম মানে দেশ নিয়ে প্রথম হচ্ছে দেশের প্রতি আনুগত্য, এবং দ্বিতীয় হচ্ছে ভালোবাসা, কিংবা প্রথমে ভালোবাসা এরপরে আনুগত্য। কিন্তু দেশের প্রতি আমার কর্তব্য আছে। আমি দেশের জন্যে যখনই যেটা প্রয়োজন, দেশের নিয়মকানুন মানা, এবং দেশের জন্য, ধরা যাক বন্যা হয়েছে, যেটা আমি করেছি, খুবই বিনয়ের সঙ্গে বলি, কিংবা যখন যে বছর প্রচুর শীত হয়েছে, আমি আমার সহকর্মীদের নিয়ে আমি ঢাকা শহরের সমস্ত পথ শিশুদের শীতের কাপড় দিয়েছি। তখন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু এর আগে এবং পরে আমি প্রচুর শীতবস্ত্র সংগ্রহ করেছি, টাকা জোগাড় করেছি, এবং একবার তো রামুতে, রাঙামাটিতে, বিভিন্ন পার্বত্য মানে রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়িতে অনেকগুলো বৌদ্ধ মন্দির ভেঙে ফেলা হলো আর কি এক রাতে। আমি তো ওই মন্দিরগুলো পুনর্নির্মাণের জন্যে অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক সহকর্মী নিয়ে অর্থ সংগ্রহ করে ওসব জায়গায় গিয়েছি, তাদের প্রতি সংহতি জানিয়েছি, ভালোবাসা জানিয়েছি, এবং অল্প বিস্তর অর্থ সাহায্য করেছি যেন তারা আবার নতুন করে তাদের মন্দির নির্মাণ করে তো মানে এটা আবার যখন খুব বন্যা হয়েছে, আমার মনে আছে ফাদার পিশোটোর সঙ্গে আমরা বন্যার অর্থ সংগ্রহ করেছি, ত্রাণ সংগ্রহ করেছি, এবং বন্যার্ত অঞ্চলে গিয়ে সেগুলো বিতরণ করেছি যখন যেরকম সংকট হয়। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। স্যার, আপনার প্রাপ্তি খুব সংক্ষেপে, প্রাপ্তি? এটাও খুব আপেক্ষিক। আমি আবদুল্লাহ আবু সাইদ স্যারের কথা মনে পড়ছে, তিনি তার আত্মজীবনীতে নিজেকে বলছেন, তার বইটার নাম হচ্ছে নিষ্ফলা মাঠের কৃষক, মানে তিনি অসফল একজন শিক্ষক, সেটা বলতে চেয়েছেন তার আত্মজীবনীতে। তো স্যার, আমি যাকে এত শ্রদ্ধা করি, এখন স্যারই যদি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে বিবেচনা করেন, তো আমার তো কিছু বলার নেই। আমি মনে করি আমার কিছু ব্যর্থতা আছে, আবার কিছু সাফল্য আছে, কিন্তু সাফল্য ওই রকম দিগন্ত প্রসারী নয়, আবার ব্যর্থতাটাও ওরকম একেবারে যে আমার জীবনে কিছু হয়নি সেটা আমি বলতে চাই না। এটা মিলিয়ে সব কিছু, ব্যর্থতা এবং সাফল্য মিলিয়ে আমার জীবন। স্যার, আপনার কি কোনো অপ্রাপ্তি আছে? হ্যাঁ, আমার প্রচুর বই পড়া হয়নি এখনও। সেইটা আমার মনে হচ্ছে যে এই বইটা, ধরা যাক আমার ফেরদৌসির শাহনামা আমার এখনও পড়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, কিংবা আরও অনেক দেশের, আফ্রিকার সাহিত্য আমার এখনও ভালো করে পড়া হয়নি, কিংবা আমার প্রতিবেশীর যে দেশটা মিয়ানমার, যাদের সঙ্গে আমাদের এক প্রকার অসহিষ্ণু সম্পর্কই তো আছে, কিন্তু নিশ্চয়ই মিয়ানমারে কেউ না কেউ খুব ভালো কবিতা লেখে, লোকসাহিত্য নিশ্চয়ই সৃষ্টি হয়, সেটা তো আমি জানি না। আমার জানতে ইচ্ছে করে চায়নায় কারা ভালো লিখছে আজকে, সিঙ্গাপুরের মতো ওইরকম একটা শহরে নিশ্চয়ই কেউ না কেউ খুব ভালো কবিতা লেখে। অল্প বিস্তর জানি, খুব বেশি জানি না, সেই আক্ষেপটা রয়ে গেছে। স্যার, নতুন প্রজন্মের জন্য এক বাক্যে কি উপদেশ দিবেন আপনি স্যার? ওই যে চায়নার একটা গল্প আছে যেটা আমরা পড়েছিলাম, 3 কোয়েশ্চেন্স, ওটাই বলতে চাই। এই মুহূর্তে একজন মানুষের যা করণীয়, এই মুহূর্তে যে লোকটা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে তার যা কিছু মানে করণীয় কিংবা ভাবনার বিষয়, সেটা ভাবতে হবে। এইভাবেই বর্তমানে যদি একজন নিমগ্ন হয়ে সেই কাজগুলো করে, তাহলে সেইটা তার জন্যেও মঙ্গল, এবং ভবিষ্যতের জন্যেও মঙ্গল। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।